আমি আমার ঘরের কসম খেয়ে বলছি যে আমি সেই সব কিছুই করব যাতে করে এই ডিসক্রিমিনেশন শেষ হয়ে যায়। তাই প্লিজ আপনারা আপনাদের বাড়িতে আবার ফিরে যান আর সেই দিনের অপেক্ষা করুন যেই দিন আমরা আমাদের ওয়াদা পূরণ করব। আর এটা দেখো যে আমরা এই কিংডমের অন্ধকারকে আশার আলো দিয়ে ভরে ফেলব। তখনই সেখানে ক্যাপ্টেন উইলিয়াম তার মাস্ক খুলে ফেলে আর সেখানের সবাই ওনার চেহারা দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, আমি আপনাদের থেকে কোনো দিক দিয়েই আলাদা না, কারণ আমি আমার এই ফেসের জন্য অনেক ডিসক্রিমিনেশন ফেস করেছি। আর একদিন আমার উইজার্ড কিং এর সাথে দেখা হয় আর ওনার এই জিনিসটাতে কোনো প্রবলেম ছিল না যে আমি দেখতে কেমন, আর তিনি ফার্স্ট পার্সন ছিল যে আমাকে অ্যাকসেপ্ট করেছিল আর একটা প্লেস দিয়েছে যেখানে থেকে আমি এই কিংডমের জন্য কাজ করতে পারবো। উইজার্ড কিং আমাকে বাঁচিয়েছিল, তাই এখন আমার দায়িত্ব এই কিংডমকে বাঁচানো। তাই আমরা এই কিংডমকে এরকম একটা প্লেসে পরিণত করব যেখানে সবাই খুশি খুশি বসবাস করতে পারে। তাই প্লিজ আমাদেরকে আরো একটা সুযোগ দিন। ওনাদের এইসব কথা শুনে সেখানে সবগুলো মানুষ আবার ফিরে যেতে শুরু করে আর বলে, যদি ওনারা এখানে সত্য বলে থাকে যে ওনারা আমাদেরকে সাপোর্ট করবে, তাহলে আমাদেরকেও তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার। তাই আমরা শেষবারের মতো তাদের উপর বিলিভ করছি। তখন সেখান থেকে সবাই চলে যায়, শুধু ডেভিল বিলিভার্সরাই রয়ে যায়। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, তোমরা দুটো মেয়েকে কিডন্যাপ করেছো আর 3 জন মানুষের মার্ডার করেছো, আর এরই সাথে রয়্যাল ক্যাপিটালের মধ্যেও অনেক বেশি ডিস্ট্রাকশন করেছো। তাই আমরা তোমাদের এতগুলো ক্রাইম ইগনোর করতে পারবো না। তখনই দামনাটিও চলে আসে আর বলে, তোমরা এই পর্যন্ত যতগুলো ক্রাইম করেছো সেই ক্রাইমগুলোর জন্য আজ তোমাদেরকে জাজ করা হবে। এইসব দেখে দাজু বলে, যদি তোমরা আমাদেরকে এখানে গ্রেফতারি করতে চাও তাহলে আমি এখন তোমাদের সবাইকে উড়িয়ে দেব। এটা বলেই যখনই সে তাদের উপর বোম ছুঁড়ে মারবে তখনই ক্যাপ্টেন ইয়ামি তার হাত ধরে ফেলে। তখন দাজু বলে, আমরা আমাদের গোলের কত কাছে চলে এসেছিলাম, কিন্তু এই মোমেন্টেই আমরা অ্যারেস্ট হয়ে যাচ্ছি। তখনই দামনাটিও বলে, তোমাদেরকে কে অ্যারেস্ট করছে? তোমাদের কি সত্যিই মনে হয় আমরা তোমাদেরকে অ্যারেস্ট করে আর তোমাদেরকে শাস্তি দিয়ে কোনো কিছু বদলাতে পারবো? আমি এখানে তোমাদেরকে জাজ করতে এসেছি, তাই আজ আমি তোমাদের ক্রাইমের জন্য এই কিংডম থেকে তোমাদের সবাইকে বের করে দিচ্ছি। দামনাটিয়ার এইসব কথা শুনে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখনই দামনাটিও কোকে বলে একটা স্পেশাল পোর্টাল ওপেন করতে, আর এরই সাথে তাদের সবাইকে সেই পোর্টালের সাহায্যে এই কিংডম থেকে বের হয়ে যেতে বলে। তখন দাজু বলে, এখন আমরা এই জিনিসটা ডিসাইড করব যে ফিউচারে আমরা কি করব, আর আমরা যেই পাথ চুজ করব সেটা আমাদের জন্য কেউ ডিসাইড করতে পারবে না। এইসব শুনে দামনাটিও এর জন্য এগ্রি হয়ে যায় আর এরই সাথে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তখন দাজু সেখান থেকে যাওয়ার সময় আস্থাকে তার গ্রিমোর ফিরিয়ে দেয়। তখনই আস্থা বলে, একদিন আমি উইজার্ড কিং হব আর একটা ফ্রি কিংডম তৈরি করব যেখানে সব মানুষ একে অপরকে বুঝতে পারবে। তাই তুমি আমার সাথে এটা ওয়াদা করো যে তুমি যেখানেই থাকো না কেন এই জিনিসটার উপর সবসময় খেয়াল করবে যে আমি কিভাবে এই কিংডমকে বদলে দেই। এইসব শুনে দাজু বলে, যদি আমিও তোমার মতো হতে পারতাম আস্থা। এটা বলেই সে সেখান থেকে ডক্টরের কাছে চলে যায় আর বলে, এখন আমাদের কাছে গ্রিমোরও নেই আর কোনো হোস্টেজও নেই, আর আমাদের এই ম্যাজিক রিজিয়ন ক্রস করে স্পেড কিংডমে যাওয়ার চান্সও অনেক কম, কিন্তু এরপরও আমি যেতে চাই। এইসব শুনে সেখানে সবাই একসাথে যাওয়ার কথা বলে। তখনই ডেভিল বিলিভার্সদের মধ্যে একজন বলে, আমরা এখনের জন্য তো এই কিংডম থেকে চলে যাচ্ছি, কিন্তু যদি এই কিংডম না বদলায় তাহলে আমাদের জায়গায় অন্য কেউ চলে আসবে আর এই সব কিছুই আবার রিপিট হবে। এইসব বলেই তারা সেখান থেকে চলে যায়। আর সেখান থেকে দামনাটিও যখন ফিরে যাচ্ছিল তখন সে ভাবছিল, এই কিংডমের যেই স্কেল ডার্কনেসের দিকে ঝুঁকে পড়েছে সেই স্কেলটা আলোর দিকে নেওয়াটাই তোমার ড্রিম ছিল, তাই না কাবে? দেখো আজ সেটা পূরণ হয়ে গেছে। তখনই সেখান থেকে সব ম্যাজিক নাইট আবার ফিরে যেতে শুরু করে। আর অন্যদিকে দাজু সেই ম্যাজিক রিজনের ভেতর যেতে যেতে ভাবছিল, আমি এই পর্যন্ত অনেকগুলো ক্রাইম করেছি। আমি সেই দিন আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে মেরে ফেলেছিলাম। তাদের ক্যারেক্টার সত্যি ফালতু ছিল। তারা সব সময় ভেতরে ভেতরে আমাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু তারা কখনোই সরাসরি আমাকে এইসব কিছু বলেনি। এরই জন্য আমিও সবসময় এরকমই অ্যাক্ট করতাম যে আমি কিছুই বুঝতে পারি না। কিন্তু সেই দিন যখন দ্য আই অফ মিডনাইট সানের মেম্বাররা আমাদের উপর অ্যাটাক করেছিল তখনই তারা আমাকে তাদের আসল রং দেখিয়েছিল। এরই জন্য আমিও তাদেরকে সেখানেই মরার জন্য ছেড়ে দিয়েছিলাম। আর এর জন্য আমি কখনোই নিজেকে গিল্টি ফিল করি না, কারণ তারা যেই জিনিসটা ডিজার্ভ করত সেই জিনিসটাই তারা পেয়েছে।
আমি জানি যে ইনজুরি তারা আমাকে দিয়েছে সেটা সময়ের সাথে সাথে হিল হয়ে যাবে, কিন্তু যে ইনজুরি আমি আমার মনে পেয়েছি সেটা কখনোই হিল হবে না। আর যদি এখানে আমরা মরেও যাই, এরপরও আমাদের ভেতরের সেই রিভেঞ্জের আগুন কখনোই নিভবে না। তাই আমাদেরকে যে করেই হোক স্পিরিট কিংডমে পৌঁছতেই হবে, যাতে করে আমরা ডেভিলের পাওয়ার হাসিল করতে পারি। ডেভিল বিলিভার্সদের এই স্পিরিট কিংডমের জার্নির সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। লাস্ট ভিডিওতে আমার সেই কোশ্চেনে আপনারা ভালোই রেসপন্স করেছেন, এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই আবার ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।